গত 2 দিন আমাদের চ্যানেলে কোনো টেক নিউজ দেওয়া হয়নি, হয়তো অনেকেই মিস করেছেন নাকি মিস করেননি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোনের আরও একটি নতুন টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, এই ফোনটা, এটা হলো পোকো M3 Pro 5G। এই স্মার্টফোনটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটা রিভিউ দেওয়ার জন্য। রিসেন্টলি দেশের বাজারে এটা লঞ্চ হলো। তো এইটার ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্পেশাল কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আজকের ভিডিওতে একটু কমেন্টস করে জানাবেন। সেই ক্ষেত্রে এটা নিয়ে আমরা একটা ফুল রিভিউ দেওয়ার ট্রাই করব। অবশ্যই কমেন্টস করে জানাবেন এই স্মার্টফোন সম্বন্ধে আপনাদের কি জানার ইচ্ছে রয়েছে। যাই হোক, নিউজ রয়েছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমির এক্স সিরিজ, রিয়েলমি X2, XT, X50 Pro, এই স্মার্টফোন হয়তো আপনারা অনেকেই ব্যবহার করছেন, তবে রিয়েলমির এক্স সিরিজটা তারা আর কন্টিনিউ করছে না। হ্যাঁ, সেটা হতে পারে ইন্ডিয়ান মার্কেটের জন্য, বাট অন্য মার্কেটে হয়তো থাকলেও থাকবে। যেমন ধরুন, রিয়েলমির এক্স সিরিজ যে স্মার্টফোন, সেটা ইন্ডিয়ান মার্কেটে এভাবে আর আসবে না, সেটা হয়তো জিটির লাইন আপে আসবে। রিয়েলমির রিসেন্টলি লঞ্চ হওয়া সিরিজ আপনারা জানেন, রিয়েলমি জিটি নিও, জিটি মাস্টার এডিশন, হয়তো ওই সিরিজেই আসতে যাচ্ছে তাদের এক্স সিরিজের ফোনগুলো, জিটি লাইন আপে আসবে। বেশ কিছুদিন আগে আমরা শুনেছিলাম OnePlus 90 খুব শীঘ্রই হয়তো লঞ্চ হবে, দেন আবার শুনলাম OnePlus 90 আসবে না। কিন্তু OnePlus টুইটার একটি টুইট করেছে এবং তাদের টুইট থেকে মনে হচ্ছে OnePlus 90 খুব শীঘ্রই আসছে। তারা এখানে টি লিখেছে, যেটার অর্থ কিন্তু মানে শুনতে গেলে টিএই বোঝা যায়। হতে পারে আসলে কোম্পানিগুলো এভাবে বিভিন্ন লিক্স দিয়ে থাকে বিভিন্ন সময়, তো সেই সূত্র ধরেই হয়তো OnePlus 90 তারা খুব শীঘ্রই মার্কেটে নিয়ে আসছে, এমনটাই ধারণা করছে অনেকে। দেখা যাক OnePlus 90 খুব শীঘ্রই আসছে কিনা। গত 2-3টা টেক নিউজ আগে আপনাদেরকে জানিয়েছিলাম Redmi 10 খুব শীঘ্রই হয়তো আসছে এবং কী নিয়ে আসবে সে ব্যাপারে আমরা মোটামুটি একটা লিক্স পেয়েছিলাম। বাট রিসেন্টলি রেডমির বা শাওমির একটি প্রেস রিলিজ লিক্স হয়েছে এবং সেখান থেকে এই স্মার্টফোন সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু জানা গেছে। আগের নিউজে আমরা যেমনটা বলেছিলাম, ওই স্মার্টফোনটিতে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকবে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, আর সেটাই তাদের এই প্রেস রিলিজ থেকেও জানা যায়। প্লাস এই স্মার্টফোন একেবারে নতুন প্রসেসরটি থাকছে, মিডিয়াটেক হেলিও Z88 SoC থাকছে সেখানে, মিডিয়াটেক হেলিও Z88। এছাড়াও ওই মোবাইল ফোনে থাকবে 50 মেগাপিক্সেলের মেন শুটার, এর বাইরে আরও 2টি সেন্সর থাকবে বা 3টা সেন্সর থাকবে হয়তো। তো ফাইনালি হয়তো Redmi 10 এই স্মার্টফোনটা এই সমস্ত কিছুই নিয়ে আসছে। লাস্ট ইয়ারে আমরা Infinix Zero 8 নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছিলেন, যদিও এই ফোন দেশের বাজারে কিন্তু পাওয়া যায়নি, আমরা আর কি জাস্ট রিভিউ করেছিলাম। তো Infinix Zero 8 এর পরে Infinix Zero 9 আসার কথা এবং ওই স্মার্টফোনটাতেই হয়তো ওয়ার্ল্ডের মানে প্রথম ফোন হবে যেটাতে কিনা মিডিয়াটেক হেলিও Z96 দিয়ে আসছে। মিডিয়াটেক হেলিও Z96 দিয়ে হয়তো Infinix Zero 9 এই স্মার্টফোনটা আসবে। তবে Infinix Zero 9 দেশের বাজারে আসবে কিনা আমরা সে ব্যাপারটা কিন্তু বলছি না, বা সে ব্যাপারে কোনো কিছুই জানি না, বাট এই প্রসেসর দিয়ে এই স্মার্টফোনটাই হয়তো সবার আগে আসছে। ভাইলোক, স্যামসাং গ্যালাক্সি Z Fold 3, Z Flip 3 এগুলো লঞ্চ হয়ে গেল, আপনারা জানেন। তো এই স্মার্টফোন কী নিয়ে এসেছে অলরেডি আপনারা বিস্তারিত সব কিছু জেনে গেছেন নিশ্চয়ই। বাট স্যামসাং গ্যালাক্সি Z Fold যে স্মার্টফোনটা, সেটাতে কিন্তু ইন ডিসপ্লে ক্যামেরা থাকছে বা রয়েছে, আপনারা জানেন, যেমনটা লিক্স বলছিল এবং তেমনটাই মিলে গেছে। আবার অন্যদিকে আমরা দেখছি Mi Mix 4, ওই স্মার্টফোনটাতেও কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে, ইন ডিসপ্লে না, আন্ডার ডিসপ্লে ক্যামেরা। তো এই যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি, দুইটা স্মার্টফোন পরপর নিয়ে আসলো কয়েকদিনের ব্যবধানে। এখানে কয়েকটা ছবি দেখুন, স্যামসাংয়ের যে ফোনটা Z Fold 3, এই স্মার্টফোনটাতেও কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে, বাট পিক্সেল দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে এখানে আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে নিচে, বা কিছু একটা ক্যামেরা কাট আউট বা কিছু নিচে থাকছে। অন্যদিকে Mi Mix 4, এদের ফিনিশিংটা কিন্তু আরও কিছুটা বেটার ছিল, ভালো করে খেয়াল করলে হয়তো এই ফোনেও বোঝা যাবে, বাট স্যামসাংয়ের তুলনায় শাওমি মনে হয় এখানে একটু এগিয়ে থাকবে বা একটু বেটার কিছু করার চেষ্টা করেছে। স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যে স্থানে রয়েছে সেখানে যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে প্রায় 172টা পিক্সেল ডট লক্ষ্য করা যায়। সো এটা হয়তো মানে সবসময় চোখে বাঁধবে না, যদি আপনি ভিডিও দেখতে থাকেন তখন বাঁধবে না, বাট সাদা কালারের মাঝে জিনিসটা ভিজিবল হয়। হয়তো পরবর্তী জেনারেশন আরও ভালোভাবে আসবে, আস্তে ধীরে আমরা আন্ডার ডিসপ্লে ক্যামেরা আরও বেটার কোয়ালিটিতে দেখতে পাবো হয়তো। এবারে একটি স্যাড নিউজ রয়েছে যেটা আমাদের এই টেক নিউজের সাথে রিলেটেড, যে কারণে আমরা আমাদের আজকের ভিডিওতে নিয়ে এসেছি। গত কয়েকদিন হয়তো একটা ভিডিও আপনারা ভাইরাল হতে দেখেছেন। ইন্ডিয়ার কোনো একটা প্রদেশের একটি যুবক, সে 2 বছর যাবৎ কোনো একটা হেলিকপ্টার তৈরি করার চেষ্টা করছিলেন এবং অলমোস্ট হয়তো রেডিও করে ফেলেছিলেন। তো রিসেন্টলি উনি ওনার হেলিকপ্টারটা পরীক্ষা করছিলেন কোনো এক রাতে, এবং ওই হেলিকপ্টারের উপরে যে ব্লেডটা ঘুরে, ওই ব্লেড ঘুরতে ঘুরতে একটা সময় সেটা ভেঙে গিয়ে ওনার গলায় লাগে। যদিও উনি হেলিকপ্টারের ভিতরে বসা ছিলেন, তারপরও গলা কেটে যায় এবং উনি মৃত্যুবরণ করেন। নিজের তৈরি করতে যাওয়া বা নিজের তৈরি করা কোনো কিছুতেই শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। আমি ভিডিওটাতে যে বিষয়টা লক্ষ্য করলাম, ওনার উপরের ব্লেডটি ঘুরছিল এবং হেলিকপ্টারের পিছনে যে আরেকটি ফ্যান থাকে বা ব্লেড থাকে সেটাও কিন্তু ঘুরছিল। তো পিছনের ফ্যানটি কোনো কারণে খুলে যায় এবং খুলে যাওয়ার পরে উপরের ব্লেডের সাথে সেটা গিয়ে লেগে যায়, তারপরে উপরে ব্লেডও ভেঙে যায় এবং ভাঙা অংশই হেলিকপ্টারটির এক পাশ দিয়ে ঢুকে ওনার গলাও কেটে ফেলে।
মানে আসলে কি বলবো, ছেলেটার বয়সও খুব বেশি না, উনি প্রায় 2 বছর যাবত এটা চেষ্টা করছিলেন, হয়তো কখনো সফলও হতেন। আপনারাও অনেকে রয়েছেন যারা কিনা এই ধরনের ডিআইওয়াই নিয়ে কাজ করতে পছন্দ করেন, অনেক সময় ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করছেন বা কোনো একটা কাজ করছেন সেটা দিয়ে। সো আমি বলবো অবশ্যই নিজের সেফটি আগে বজায় রেখে দেন সেই কাজগুলো করবেন। ওই হেলিকপ্টারটার যদি দরজা থাকতো বা সেটা লক করার কোনো সিস্টেম থাকতো তাহলে হয়তো ওনার মৃত্যুটা হতো না, বা উনি কোনো একটা ওই ধরনের কোনো কিছু সেফটি গার্ড ইউজ করতো তাহলেও হয়তো এই সমস্যাটা হতো না। যাই হোক, আমাদের আজকের নিউজ ছিল এটুকুই। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস বিশাল ভাই লিখেছেন, স্যাম ভাই, মোবাইল দীর্ঘ সময় চালালে সেটি গরম হয়ে যায়, যদি ওই সময় গরম হওয়া অবস্থায় চার্জে লাগালে মোবাইল ফোনটির কোনো ক্ষতি হবে? 172 জনের লাইক রয়েছে এখানে। শোনেন, মোবাইল ফোন যখন গরম হয় তাতে মোবাইল ফোনের যে ক্ষতি হয় তার সাথে বেশি ক্ষতি হয় ব্যাটারির। আবার ওই অবস্থাতে যদি আপনি ব্যাটারিটাকে চার্জে দেন তাহলে কিন্তু ব্যাটারির মাঝে আরও একটু টেম্পারেচার বাড়বে। তো আমার মনে হয় একদম গরম অবস্থাভাবে না দিয়ে ব্যাটারির দীর্ঘায়ু কামনা করে হলেও ফোনটাকে একটু ঠান্ডা হতে দিন, দেন আপনি সেটাকে চার্জে বসান। কারণ যত বেশি গরম হবে ব্যাটারির কার্যক্ষমতা ততই হারাবে, এটাই স্বাভাবিক। মাই চয়েস। স্যাম ভাই, পকেট রাউটারের একটা ভিডিও দেন প্লিজ প্লিজ প্লিজ। ভাই আমি যত দ্রুত পারি এর রিভিউ দেবো। মুনায়ম ভাই লিখেছেন, স্যাম ভাই, আনঅফিসিয়াল ফোনে নিষেধাজ্ঞার কী হবে? ভাইয়া ওই যে লাস্ট যেভাবে শুনেছিলেন ও পর্যন্তই আছে, এখন পর্যন্ত আর কিছু আগায় নেই। 3 মাসের একটা সময় দেওয়া হয়েছিল, দেখা যাক এই 3 মাস শেষ হোক, দেন নতুন কোনো কিছু আসলে আমরা অবশ্যই জানাতে পারবো। এমডি রেদাওয়ান ভাই, ভাই সিসিটিভির ফুটেজ কীভাবে মোবাইল ফোনে দেখা যায়, আশা করি তা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবেন, লাভ ফ্রম ফরিদপুর। ভাই এখন তো বিভিন্ন রকমের আইপি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেগুলো কিন্তু সরাসরি মোবাইল ফোনেই দেখা যায়। ইভেন আমাদের চ্যানেলেও শাওমির 2টা ক্যামেরার মনে হয় রিভিউ দেওয়া রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আপনি ওই ক্যামেরাগুলোই ব্যবহার করে সরাসরি কিন্তু মোবাইল ফোনে দেখতে পাবেন পৃথিবীর যে কোনো জায়গায় থেকেই। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে এইটা নিয়ে দেখা হচ্ছে। সো এর ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পোকো M3 Pro 5G অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।